এতদিন প্রতিপক্ষ ছিলাম, এখন একই দলে খেলছি হচ্ছে। হ্যাঁ, আগে আগে দেখা হলে বোধহয় আমি তো ভাই ঠিক না না, আমরা এরকম কখনো করেছি বলো? না এরকম কখনো মনে মনে ভাবলেও কখনো মুখে বলেনি। বলছি কি লড়াই, এবার একসঙ্গে লড়বো, একই মাঠে একই টিমে, এরকম এরপর বাকি প্রজেক্ট গুলো হিট হোক। হ্যাঁ, এবং একজন একটা শুধুমাত্র একজন অভিনেত্রীর সঙ্গে সারা জীবন কাজ করে গেছে, এটা কখনো বাস্তবভাবে সম্ভব নাকি? একদম। তো এবং বেশিরভাগটা সত্যি কথা বলতে গেলে যে অনেকেই ভাবছে হয়তো এটা আমার ডিসিশন, সেটা তো নয়, এটা অনেকটাই চ্যানেলের। অর্জুন বলেছি আমি নাম দিয়ে দিলাম, অর্জুন আর গঙ্গার গণে গর্জুন। ঠিক আছে। গর্জুন দর্শকদের গর্জুন জুটি কি বলবো আমি, গর্জুন জুটি এটা আমরা ফ্যানদের উপরেই ছাড়লাম। আপনারা আপনাদেরকে বলছি, শুনুন 10 তারিখ রাত 9টা থেকে দেখতে থাকুন গঙ্গা, কেমন লাগে তারপর চাই। একটু সামনে রাখি দিয়ে একটু সামনে। দুজনে প্রচন্ড আলোচনায় ব্যস্ত, কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি গঙ্গার সেটে, বলবো না সেটের বাইরে আছে, আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং, সরি ভোটের আগে অর্জুন চ্যাটার্জি, সিং নয় চ্যাটার্জি, আরে না চ্যাটার্জি, চ্যাটার্জি সিং সিং এর ব্যাপার আছে, এটা গোফ ভাই, এরা ব্যাপার আছে, সবকিছু বেরিয়ে গেছে মুখ থেকে। অর্জুন চ্যাটার্জি আছে, পলিটিক্যালি ভীষণ বিপদে পড়ে গেছে। আরে ওইদিকে দেখো আবিরের রং রয়েছে, আমার দেখে বেশ সুন্দর। আবির কোথায়? আবির তো কোথায়? সবুজ আবির, হলুদ আবির, যাই হোক গঙ্গা, এটা গঙ্গা আর কি খেলছে আবিরটা, কিন্তু যাই হোক যেটা বলছি আমি, গঙ্গা এবং অর্জুন দুজনে রয়েছে আমাদের সঙ্গে। প্রথমবার দেখা তো হয়নি, এমনিতে বাস্তবে দেখা হয়ে গেছে। বাস্তবে দেখা হওয়ার পর কেমন হলো, বন্ধুত্বটা হয়েছে কি নাকি এখন একটু যত টাইম যাবে ততটা ঠিক হবে? না না, বন্ধুত্ব তো বটেই, মানে আমরা তো এতদিন ধরে একই পরিবারে কাজ করছি, মানে স্টার জলসা পরিবারেই কাজ করছি, প্রত্যেক বছরই আমাদের পরিবার ওয়ার্ডে দেখা হয়। এতদিন প্রতিপক্ষ ছিলাম, এখন একই দলে খেলছি হচ্ছে। হ্যাঁ, আগে আগে দেখা হলে বোধহয় আমি তো ভাই ঠিক না না, আমরা এরকম কখনো করেছি বলো? না এরকম কখনো মনে মনে ভাবলেও কখনো মুখে বলেনি। বলছি কি লড়াই, এবার একসঙ্গে লড়বো, একই মাঠে একই টিমে, এরকম একটা ব্যাপার। কিন্তু যেটা বলছিলাম যে অর্জুনকে আমি দেখবে ভীষণ সিরিয়াস, হাসিটা আসে না, মানে এত কপাল কুচকে এরকম হয়ে দাঁড়িয়ে কেন, এটা মিষ্টি একটা মেয়ে জলে ঝাঁপ দিচ্ছে, পয়সা কুড়োচ্ছে, হাসি না, তো চরিত্রটাই তো ওইরকম না, রাফ এন্ড টাফ, খুব ডিসিপ্লিন, খুব অনেস্ট, খুব হাসে, হাসে না তা নয়, হাসে। গঙ্গা এলে হাসি না 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 না, ও তো দুটো দিক দেখাতে হবে না চরিত্রের, একজন এসিপি আর একজন মানুষ, দুটো দিক দেখাতে হবে চরিত্রের, তো সেইভাবেই চরিত্রগুলো তৈরি করা হয়। সিরিয়াস হয়ে গেছে সাহেবদা, এই সাহেবদাকে আমি চিনতে পারছি না, কিন্তু হিয়াকে চিনতে পারছি। হিয়া গঙ্গা রূপে আসছে, গঙ্গা আমি যেটা দেখছিলাম জলে ঝাঁপ দিচ্ছে, এই মানুষকে দেখা হয়েছে কখনো এইভাবে টাকা তোলা, দেখেছো? তারপর যখন ঝাপটা দিলে কেমন লাগলো, সেটা ঝাঁপ দিয়ে টাকা তোলা, ওটা বোধহয় করতে হয়নি, কিন্তু তবুও দেখলে, এটা তুমি হচ্ছে 3 নম্বর ব্যক্তি আমার যে আমাকে বলেছে যে এটা তো করোনি, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, একদম অরিজিনাল দেখে মনে হচ্ছে। আমি বললাম এটা সত্যি, একবার বললাম, সে বললো যে না না আমরা জানি না এটা সব করা, কিন্তু খুব অরিজিনাল মনে হচ্ছে। ওকে থ্যাংক ইউ, বিশ্বাস করুন এটা গঙ্গা করছে, বললাম ওকে থ্যাংক ইউ, ভালো লেগেছে, অরিজিনাল মনে হয়েছে তো একদম। খুবই রিস্কি শুট না, গঙ্গায় দুম করে ঝাঁপ দেওয়াটা, অনেক জায়গায় কেউ চোরা স্রোত থাকে, ফট করে তলায় টেনে নেয়, অনেক ব্যাপার না, সিরিয়াসলি বুঝি অনেক জায়গায় হয় গঙ্গাতে, নদী না আফটার অল, এই তো সুইমিং পুল থোড়ি নাকি, সেখানে ও এখানে ঝাঁপ দিয়ে এরকম করেছে, রিস্কের ব্যাপার, তারপর মানে মানে একাধিক বিপদ হতে পারে বিভিন্ন রকমের, খুবই রিস্কি শুট, বাট খুবই এফিশিয়েন্টলি করেছে ও আর কি কাজটা। তবে দুজনে দেখা হলে আরো কথা হবে, তার আগে একটাই কথা বলে শেষ করবো যে সাহেবদা অনেক অনুরাগীরা তোমার কষ্ট পাচ্ছে, জানো ওই জুটি নিয়ে একটা যেটা হয়, এবং সেখানে হিয়ার সঙ্গে তোমার এত বন্ধুত্ব হয়ে গেছে সেটে, মানে তোমার বলো তোমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেটা দেখে কি বলবে তাদের উদ্দেশ্যে? ঠিক আছে, যারা প্রকৃত ভাবে সত্যিই ভালোবাসে তারা তো চাইবে যে আমরা ভালো কাজ করি, একটা হিট প্রজেক্ট হয়েছে এর আগে, এরপর বাকি প্রজেক্ট গুলো হিট হোক। হ্যাঁ, এবং একজন একটা শুধুমাত্র একজন অভিনেত্রীর সঙ্গে সারা জীবন কাজ করে গেছে, এটা কখনো বাস্তবভাবে সম্ভব নাকি? একদম। তো এবং বেশিরভাগটা সত্যি কথা বলতে গেলে যে অনেকেই ভাবছে হয়তো এটা আমার ডিসিশন,
তো সেটা তো নয়, এটা অনেকটাই চ্যানেলের ডিসিশন যে তারা ঠিক করেন যে কোন শোয়ে কোন অ্যাক্টার্স থাকবে, কাকে বেশি মানাবে, কাকে তো সেই অনুযায়ী কাস্টিং এ অনেক প্রোজ এন্ড কনস থাকে যেগুলোর মধ্যে আমরা ঢুকতে পারি না। আমাদের এইটুকুই করতে পারি আমরা, যেটা হচ্ছে যে আমরা খুব ভালোভাবে কাজটা করতে পারি, যে কাজটা ঠিক করে করবো, একদম অনেস্টলি করবো, মন দিয়ে করবো, তারপর দর্শকরাই বিচার করবেন যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। একদম, এই জুটিও হিট হবে, তাই গঙ্গা অর্জুন নিয়ে আগেই নাম ভেবে রাখুন, কি নাম দেবেন সেই নামে আমরা ডাকবো। আপাতত শেষ করবো, নাম ভাবছো গর্জুন। যাই হোক। এই নামটা গর্জুন বলেছি পরে আমি নাম দিয়ে দিলাম অর্জুন আর গঙ্গা গণে গর্জুন। ঠিক আছে, গর্জুন। দর্শকদের গর্জুন জুটি কি বলবো আমি গর্জুন জুটি। এটা আমরা ফ্যানদের উপরেই ছাড়লাম, আপনারা আসছে কেন? যাক, আপনাদেরকে বলছি শুনুন, 10 তারিখ রাত 9টা থেকে দেখতে থাকুন গঙ্গা, কেমন লাগে তারপর চাই, তারপর আপনারা নিজেরা ভালোটা নাম ঠিক করে দেবেন, এই নামটা ক্যান্সেল। থ্যাংক ইউ।